চলে আসলাম আজকে রান্না বান্না নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কীরকম আছেন কমেন্টে বলবেন। চলে এসেছি পাঙ্গাস মাছ নিয়ে। এখানে আমি কিছু ছোটো মাছ রান্না করব। হাতে মেখে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে এই মাছটা রান্না করব। এই মাছটা রান্না করতে আমার খুব ভালো লাগে, আবার খেতেও খুব ভালো লাগে। এভাবে কে কে রান্না করেন কমেন্টে বলবেন। আর রান্না করব পাঙ্গাস মাছ। আজকে তেমন কিছু রান্না করব না, ছেলের একটু মাংস রান্না করা আছে, আজকে মাংস রান্না করব না। আমরা এগুলোই রান্না করবো, এগুলোই খাবো। এই তো হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। এই সময় মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ দিয়ে একটু মাছটাও একটু ভুনা ভুনা করবো। এই পাঙ্গাস মাছ কে কে পছন্দ করেন না গো? আমি ওই ভাজা তেল আর একটু তেল অ্যাড করে দিলাম, এর ভিতরে মাছটা রান্না করব। আমরা বাঙালি, আমরা কিন্তু পাঙ্গাস মাছ খাই। আমরা আবার পাঙ্গাস মাছ দেখে নাক ছিটকাই না, অনেকে আবার নাক ছিটকাই। তো যারা নাক ছিটকানির দল তারা আমার ভিডিও অ্যাভয়েড করবেন প্লিজ, ডোন্ট মাইন্ড। আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে এভাবে পাঙ্গাস মাছ ভেজে রান্না করে, পাঙ্গাস মাছ কিন্তু টাটকা আনার পরে কষিয়ে রান্না করলেও মজা লাগে। এই তো আমি সব মশলাগুলো তেলের ভিতরে ভালো করে কষিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে একটু পানি অ্যাড করে দেব। পাঙ্গাস মাছ অনেকে বলে গন্ধ আসে, এই সেই, ভালো করে ধুয়ে নিলেও কিসের গন্ধ আসে। আর তবে আদা, রসুন, জিরা গুঁড়ো এগুলো একটু বেশি দিতে হয় পাঙ্গাস মাছে। এদিকে আমার ছোটো মাছটা রান্না করে শেষের দিকে আমি পাঙ্গাস মাছে মাখা মাখা ঝোল রাখবো। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তবে পাঙ্গাস মাছে ভাজা জিরে গুঁড়ো ধনে পাতা দিয়ে রান্না করলে মজাই লাগে। নামার আগে আমি কিছু ধনে পাতা অ্যাড করব। এভাবে কে কে পাঙ্গাস মাছ রান্না করে খেয়েছেন? আমার মতো যারা যারা পাঙ্গাস মাছ খায় তারা হলো আমার বন্ধু। আমি হলাম গরিবের বন্ধু। এই তো আমার রান্না কিন্তু শেষ, মানে এখন নামিয়ে নেব। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন। এখন ছোট্ট মাছটাও নামিয়ে নেব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলবেন প্লিজ। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ আর নয়।